বিসমিল্লাহির রহমানির রহিম। লাস্ট ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ডট প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট, দেন ভেক্টর ডিফারেন্সিয়েশন এবং মাল্টিপল ইন্টিগ্রেশন নিয়ে সামান্য আলোচনা করেছি। আজকে আমরা শিখব ডিফারেন্ট অপারেটরস অফ ভেক্টর। যেমন ফার্স্ট অফ অল নাবলা, এটাকে বলা হয় নাবলা। এটার মিনিংটা হলো ইট ইজ ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর। এই নাবলাকে বলা হয় ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর। এই নাবলা ইজ ইকুইভ্যালেন্ট, নাবলা ইকুইভ্যালেন্ট ইজ del del x of I plus del del y of j plus del del z of k। অর্থাৎ নাবলা দিয়ে যা মিন করে এই পুরোটুকু x এর সাপেক্ষে, y এর সাপেক্ষে, z এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন মিন করে। এটাকে বলা হয় ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর নাবলা। নাবলা ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, এই জন্য নাবলার নিচে একটা ভেক্টর সাইন দেওয়া হয়েছে। আচ্ছা, আরেকটা অপারেটর হচ্ছে ল্যাপ্লাসিয়ান। এই ল্যাপ্লাসিয়ান অপারেটরটা হলো নাবলা স্কয়ার। এখানে কোনো ভেক্টর সাইন নাই, নাবলা স্কয়ারের মধ্যে ভেক্টর সাইন থাকে না। এটা মূলত এসেছে নাবলা ডট নাবলা থেকে, নাবলা ডট নাবলা। তো আমরা জানি এ ডট এ সমান স্কয়ার, এ ডট এ সমান স্কয়ার। অর্থাৎ মূলত স্কয়ারটা এই টাইপের, এ ডট ই এটা যদি ভাঙ্গি এ ওয়ান স্কয়ার প্লাস এ টু স্কয়ার প্লাস এ থ্রি স্কয়ার এটা পাওয়া যায়, যেমনটা ডট গুণন। ঠিক নাবলা ডট নাবলা হবে নাবলা স্কয়ার, আর রেজাল্ট হবে ডেল স্কয়ার বাই ডেল এক্স স্কয়ার প্লাস ডেল স্কয়ার বাই ডেল ওয়াই স্কয়ার প্লাস ডেল স্কয়ার বাই ডেল জেড স্কয়ার। নো আই জে কে, কোনো আই জে কে থাকবে না। দেখো এখানে আই জে কে নাই, তাহলে ল্যাপ্লাসিয়ান অপারেটর ইজ এ স্কেলার কোয়ান্টিটি বাট নাবলা ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। ওকে, আমরা আগের ক্লাসে ভেক্টর পয়েন্ট ফাংশন, স্কেলার পয়েন্ট ফাংশন করেছি। ধরো একটা ভেক্টর পয়েন্ট স্কেলার পয়েন্ট ফাংশন নিলাম ফাই, ফাই সমান এক্স স্কোয়ার ওয়াই জেড কিউ। এই ফাই ফাংশনের নাবলা ফাই বের করব আর ন্যাবলা স্কোয়ার ফাই বের করব। এখান থেকে আমরা দুইটা আইটেম বের করব। কি কি? যে ফাইন্ড নাবলা ফাই এন্ড নাবলা স্কোয়ার, এই দুটো আইটেম আমরা বের করব। কিভাবে? উইথ দ্য হেল্প অফ দিস টু ফর্মুলাস। এই দুটি ফর্মুলা ইউজ করে আমরা নাবলা ফাই এন্ড নাবলা স্কোয়ার ফাই বের করব। দেখি পারি কিনা। দেখো, পুরো নাবলা ফাইটা এখানে লিখি। নাবলা ফাই মিন্স ওই ফাই এর সাথে নাবলা। তাহলে প্রথমে নাবলাটা লিখবো ডেল ডেল এক্স আই প্লাস ডেল ডেল ওয়াই জেড
প্লাস ডেল ডেল জেড কে, এইগুলো নামলাম, তার সাথে গুণ হবে ফাই। এই ফাইটা সকলের সাথে গুণ হবে, অর্থাৎ ডেল ফাই বাই ডেল এক্স আমি ডান পাশে বাম পাশে লিখতেছি, অর্থাৎ নাবলা ফাই সমান ডেল ফাই বাই ডেল এক্স ইন্টু আই, ডেল ফাই বাই ডেল ওয়াই ইন্টু জে, প্লাস ডেল ফাই বাই ডেল জেড ইন্টু এ। কি কাজ করেছি? এই ফাই দিয়ে প্রত্যেকটাতে গুণ করেছি, ডেল ফাই বাই ডেল এক্স, ডেল ফাই বাই ডেল ওয়াই, ডেল ফাই বাই ডেল জেড, আই জে। এই হলো ন্যাবলা ফাই। এটাই ছিল আমার প্রশ্ন, ন্যাবলা ফাই। সো এখন ন্যাবলা ফাই, আমরা গত ক্লাসে কিন্তু এরকম একটা প্রশ্ন করেছি যে তুমি যদি, এই সাররা মিটিং এ আছে, মিটিং এ আছে, এক মিনিট। এই অংশটুকু কে পারবে বলতো দেখি? মেহেদী হাসান। ডেল ফাই বাই ডেল এক্স, ফাই এর মান হলো এটা, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। ডেল ফাই বাই ডেল এক্স কত হবে? হাফিজ, এনিবডি? ডেল ফাই বাই ডেল এক্স 2x শুধু 2x? নো, 2x y z cube ইয়েস, পুরোটুকু বলতে হবে। তার মানে 2xy z কিউব আই, অনুরূপভাবে ডেল ফাই বাই ডেল ওয়াই হবে এক্স স্কোয়ার জেড কিউব, এক্স স্কোয়ার জেড কিউব জে, আর ডেল ফাই বাই ডেল জেড হবে 3 এক্স স্কোয়ার ওয়াই জেড স্কোয়ার কে। এটাই হলো অ্যান্সার। এই যে প্রশ্ন করেছি না ন্যাবলা ফাই, এটাই হলো অ্যান্সার, ডেল ফাই বাই ডেল এক্স আই প্লাস ডেল ফাই বাই ডেল ওয়াই জে প্লাস ডেল ফাই বাই ডেল জেড কে। আর এই এক্সপিরিয়েন্স তো আমাদের আগে থেকে আছে, আমরা মিড টার্মেও শিখেছি। আচ্ছা, এরপরে আসো দ্বিতীয়টা, ন্যাবলা স্কয়ার ফাই। তাহলে ন্যাবলা স্কয়ার ফাইটা কি? ন্যাবলা স্কয়ার ফাই ডেল স্কয়ার বাই ডেল এক্স স্কয়ার, ডেল স্কয়ার বাই ডেল ওয়াই স্কয়ার, ডেল স্কয়ার ফাই ডেল জেড স্কয়ার ইনটু ফাই। ফাইটা প্রত্যেকের সাথে গুণ হবে লাইক দিস, ডেল স্কয়ার বাই ডেল এক্স স্কয়ার, ডেল স্কয়ার ফাই বাই ডেল ওয়াই স্কয়ার, এন্ড ডেল স্কয়ার ফাই বাই ডেল জেড স্কয়ার। এখন ফাই কে এক্স এর সাপেক্ষে 2 টাইমস ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে দুইবার ডিফারেন্সিয়েশন করলে কত হয়? এই ফাই কে দুইবার ডিফারেন্সিয়েশন করলে কি হয়? কে পারবে? রাজু, শরীফুল ইসলাম, এনিবডি? ডেল স্কয়ার ফাই বাই ডেল এক্স স্কয়ার পারতে হবে তো। ফাই কে এক্স এর সাপেক্ষে দুইবার, একবার করে রেজাল্ট এটা পেয়েছি, অর্থাৎ এই অংশটুকুকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে। কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে। তাহলে রেজাল্ট কি হবে? এটাকে আরেকবার করলে 2yz y প্লাস, কোন আইজেকে নাই কিন্তু, আর ওয়াই এর সাপেক্ষে যা করা হয়েছে এটাকে আরেকবার করলে এখানে ওয়াই এর সাপেক্ষে এখানে কোনো ওয়াই নাই, তাহলে এটা কনস্ট্যান্ট, তার ডিফারেন্সিয়েশন 0। আর এটাকে ওই জেড এর সাপেক্ষে একবার করেছে, আরেকবার করলে হবে 6 এক্স স্কয়ার ওয়াই জেড, অর্থাৎ আমাদের রেজাল্ট এসেছে 2yz কিউব প্লাস 6 এক্স স্কয়ার ওয়াই জেড। এই হলো অ্যান্সার। তাহলে আমাদের মূল সমস্যাটা কি? আমার মনে হয় আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন এখনো ভালোভাবে পারতেছি না। পার্শিয়াল ডিফারেন্সিয়েশন না পারলে কিন্তু আমাদের খুবই সমস্যা। ওকে, আমাদের পার্শিয়াল ডিফারেন্সিয়েশন অবশ্যই অবশ্যই শিখতে হবে,
না শিখলে এই কোর্স আমরা কিন্তু পাস করব না। যদিও তোমাদের ভাইবা দেওয়ার একটা মিড টার্মের প্রশ্নটা দিয়ে বলেছি ভাইবা, সো ভাইবা প্রস্তুতি নিতেই হবে তোমাদেরকে। আচ্ছা, সো এই টাইপের আইটেমস গুলি কিন্তু সেখানে আছে এবং প্রশ্ন করা হবে। তো আমরা দুটা সংজ্ঞা পড়িয়েছি, একটা ছিল নাবলা ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর, নাবলা দিয়ে একটা অঙ্ক করেছি, আর একটা ছিল ল্যাপ্লাসিয়ান, ল্যাপ্লাসিয়ান দিয়ে একটা অঙ্ক করেছি। এখন আমরা এই টাইপের আরো কয়েকটি ডেফিনিশন আলোচনা করব। নাম্বার ওয়ান, একটা 3 নাম্বার দিতে পারি। গ্রেড ফাই और नाबला फाई একই জিনিস। গ্রেড ফাই और नाबला फाई এটাকে বলা হয় গ্রেডিয়েন্ট। পুরো নাম গ্রেডিয়েন্ট। গ্রেড ফাই বা নাবলা ফাই কে বলা হয় গ্রেডিয়েন্ট। ডেফিনিশনটা হলো the gradient of a scalar point function phi of xyz is defined by grade phi or nabla phi। গ্রেডিয়েন্ট কে গ্রেড ফাই or নাবলা ফাই হিসাবে ডিফাইন করা হয়। is equals to, যা আমরা কিছুক্ষণ আগে শিখেছি। আমি লেখাটা একটু বাম দিকে লিখি। গ্রেড ফাই or নাবলা ফাই is equals to del phi by del xi plus del phi by del yj plus del phi by del z কে। এই হলো গ্রেড ফাই বা গ্রেডিয়েন্টের ডেফিনিশন। পরীক্ষায় আসে ডিফাইন গ্রেডিয়েন্ট অথবা গ্রেড ফাই অথবা নাবলা ফাই, তাহলে আমাদের পুরোটুকু লিখতে হবে। এখানে গ্রেড ফাই এই রেজাল্টের মধ্যে আই জে কে আছে, অতএব আমরা লিখব হিয়ার grade phi is a vector point function। এটা মনে রাখবো, grade phi একটি ভেক্টর পয়েন্ট ফাংশন। আচ্ছা, নাম্বার 4 ডেফিনিশন। তার কাছে স্যার মিটিং এ 200 সেকেন্ড স্যার কখন আসতে পারবেন বলতে পারবো না। ডাইভারজেন্স 4 নাম্বার ডেফিনিশন। এক নাম্বার ডেফিনিশন পড়েছিলাম ন্যাবলা ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর। 2 নাম্বার ডেফিনিশন পড়েছিলাম ল্যাপ্লাসিয়ান অপারেটর। 3 নাম্বার ডেফিনিশন গ্রেড ফাই, অর্থাৎ ন্যাবলা ফাই কি গ্রেড ফাই বলে। আর 4 নাম্বার হলো ডাইভারজেন্স, দি ডাইভারজেন্স অফ এ ভেক্টর পয়েন্ট ফাংশন f of xyz is defined by div f or nabla
ডট এফ, অর্থাৎ ডাইভারজেন্স কে ডিআইভিএফ অর নাবলা এফ দ্বারা ডিনোট করা হয়। নাবলা ডট এফ, নাবলা ডট এফ ইজ ইকুয়ালস টু del f1 by del x plus del f2 by del y plus del f3 by del z, where f equals to f1i plus f2j plus f3k। f এর যদি তিনটা উপাদান থাকে f ভেক্টরের, f1 f2 f3, তাহলে ডাইভারজেন্ট অফ f, that is nabla dot f হবে del f1 by del x plus del f2 by del y plus del f3 by del z। নো i j k, ডট প্রোডাক্টের আউটপুটে কিন্তু i j k থাকে না। যেমন a ডট b সমান a1 b1 plus a2 b2 plus a3 b3, like this divergent of f is equals to del f1 by del x plus del f2 by del y plus del f3 by del z, নো i j k। এখান থেকে আমরা নোট হিসাবে মনে রাখতে পারি ডাইভারজেন্ট অফ এফ ইজ এ স্কেলার পয়েন্ট ফাংশন। এখানে মনে রাখবো হিয়ার ডাইভারজেন্ট অফ এফ ইজ এ স্কেলার পয়েন্ট ফাংশন, আমরা এটা মনে রাখবো। তাহলে গ্রেডিয়েন্ট কি? গ্রেডিয়েন্ট হলো একটি ভেক্টর পয়েন্ট ফাংশন, রাইট? গ্রেডিয়েন্ট হলো একটি ভেক্টর পয়েন্ট ফাংশন, আর ডাইভারজেন্ট ইজ এ স্কেলার পয়েন্ট ফাংশন, এটা মনে রাখতে হবে। 5 নম্বর সংজ্ঞা, নাম্বার 5, কার্ল, CURL, এটা দেখতে ওয়েব মতো লাগতেছে, এটা হলো CURL, কার্ল। The curl of a vector point function f is defined by curl f or nabla cross f is equals to I j k. Curl f or nabla f is equals to determinant I j k, সেকেন্ড রুতে বসবে নেবলার তিনটা এলিমেন্টস। নেবলার তিনটা এলিমেন্ট কি কি মোর্শেদ? নেবলার তিনটা এলিমেন্টস কি কি বলো? এনিবডি? এখানে তোমরা আগের ক্লাসে আমরা পড়েছি এ ক্রস বি, প্রথমে আই জে কে, পরে এ এর তিনটা এলিমেন্ট ছিল a1 a2 a3, তারপরে বি এর তিনটা এলিমেন্ট b1 b2 b3। তাহলে নেবলার তিনটা এলিমেন্ট কি কি কে বলবে? আমরা শুধু কষ্ট করে ক্লাসে থাকলেই হবে না, আমাদেরকে কিছুটা বুঝতে হবে, বুঝে বুঝে কাজ করতে হবে। তার মানে ল্যাপ্লার তিনটা উপাদান হলো ডেল ফাই বাই ডেল এক্স, ডেল ফাই বাই ডেল ওয়াই, ডেল ফাই বাই ডেল জেড। এটা হলো, এখন ফাই বাদ দিয়ে ল্যাপ্লার তিনটা উপাদান বের করতে হবে।
পাইটা বাদ দিলে কি থাকে? ডেল ডেল এক্স। তিনটা উপাদানের মধ্যে হবে, পাইটা থাকবে না, যেহেতু আমাদের এখানে শুধু ডেল্টা, সেটা হবে ডেল ডেল এক্স, ডেল ডেল ওয়াই, ডেল ডেল জেড। এফ এর তিনটা উপাদান, এই যে এফ এর তিনটি উপাদান, এফ ওয়ান, এফ টু, এফ থ্রি। তাহলে এফ ওয়ান, এফ টু, এফ থ্রি। আমরা ক্রস প্রোডাক্ট আগের ক্লাসগুলোতে পড়িয়েছি। তোমরা যদি না পড়ো তাহলে অবশ্যই অবশ্যই পাস করবে না। পাস করতে হলে নিশ্চিত পড়তে হবে, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতে হবে। আজকে তোমাদের ক্লাসে থাকার কথা, ঠিক আছে, তোমরা ক্লাসে নাই, কিন্তু রেকর্ডিং থেকে আমাদের এই পড়ালেখাগুলি একটু মুখস্থ করতে হবে। তাহলে আমরা এখানে দেখতে পেলাম কার্ল অফ এফ, এই রেজাল্ট, এটাকে বিস্তার করলে 6টা ক্যালকুলেশন আসবে। সো এখানে প্রত্যেকটার মধ্যেই আই জে কে কোনো না কোনো টার্ম থাকবে। দেয়ারফর উই ক্যান সে কার্ল ইজ এ ভেক্টর পয়েন্ট ফাংশন। দেয়ারফর কার্ল এফ ইজ এ, বা অনলি কার্ল বলতে পারি, এনি কার্ল, কার্ল ইজ এ ভেক্টর পয়েন্ট ফাংশন। তাহলে তিনটা সংজ্ঞার মধ্যে আমরা দেখতে পেলাম গ্রেড ফাই ইজ এ ভেক্টর পয়েন্ট ফাংশন, গ্রেড ফাই হলো একটি ভেক্টর পয়েন্ট ফাংশন, কার্ল হলো, কার্ল এফ দিতে পারো, কার্ল এফ এটা একটি ভেক্টর পয়েন্ট ফাংশন, আর ডাইভারজেন্ট হলো স্কেলার পয়েন্ট ফাংশন। তাহলে এখন আমরা তিনটি সংজ্ঞা পড়লাম, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্ট, কার্ল, এই তিনটি সংজ্ঞা পরীক্ষায় আসে। এখন সংজ্ঞাগুলি যেমনটা মুখস্থ করতে হবে, বুঝতে হবে, অ্যাজ ওয়েল এজ আমাদের অপারেশনস গুলো করতে হবে। আমি আজকে একটি অপারেশন করেই তোমাদেরকে ক্লাস শেষ করে দিব, যেহেতু আমি আসলে ইন্টারেস্ট পাচ্ছি না, মজা পাচ্ছি না, কারণ তোমরা কোনো রেসপন্স করতেছ না। রেসপন্স করতে হলে একটু একটু পড়তে হবে, আর তোমরা পড়ালেখা ছাড়া বাকি সবই তোমাদের ঠিক আছে, একটু একটু পড়তে হবে। আমরা এই সংজ্ঞাগুলো নিয়ে একটা সংজ্ঞার এক্সপ্লেনেশন করব, দেন আজকে আমরা শেষ করতে চাই। Question: let f equals to x minus y cos z I plus y square plus sin x z plus z cube k, and phi is a function, scalar point function, which is x, y, tangent, x, y, tangent, দুটি ফাংশন দেওয়া আছে। এই দুটি ফাংশন থেকে আমরা শুধুমাত্র তিনটা ডেফিনিশনের সংজ্ঞাটা শিখবো আজকে, তারপরে তোমাদেরকে ছেড়ে দিচ্ছি। তোমরা অবশ্যই অবশ্যই এগুলি পড়তে হবে। Find grade phi, divergent of f, and curl of f, এই এই তিনটা আইটেম বের করতে হবে, যে তিনটা আমরা এতক্ষণ করেছি। সলিউশন: ফার্স্ট অফ অল গ্রেড ফাই সংজ্ঞাটা বসাতে হবে, মুখস্থ রাখতে হবে। ডেল ফাই বাই ডেল এক্স আই প্লাস ডেল ফাই বাই ডেল ওয়াই জে প্লাস ডেল ফাই বাই ডেল জেড কে।
নেক্সট, ফাই কে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কত হয়? বলো রাজু, বলো। নাই, রাজু নাই। হাফিজ, পারবে? ফাই কে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, দিস ইজ, Y tangent. হ্যাঁ, ওয়াই টেন জেড, ভেরি গুড। তাহলে এটা হবে ওয়াই টেন জেড ইন্টু আই প্লাস ডেল ফাই বাই ডেল ওয়াই, এটা কত হবে? এক্স X tangent. টেন জেড জে প্লাস ডেল ফাই বাই ডেল জেড, টেন জেড এর ডিফারেন্সিয়েশন সেক স্কয়ার জেড, সেটা হবে এক্স ওয়াই সেক স্কয়ার জেড কে। এটি অ্যান্সার। দ্বিতীয় প্রশ্ন, ডাইভারজেন্ট অফ এফ, ডাইভারজেন্ট অফ এফ del f1 by del x plus del f2 by del y plus del f3 by del z। তাহলে f1 কি? f1 হলো f ফাংশনের ফার্স্ট এলিমেন্ট, তাহলে f1 কি হবে? এই অংশটুকু, দিস ইজ f1, দিস ইজ f2 and it is f3। ওকে, তাহলে f1 কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কত হয়? কে পারবো? f, minus y plus z. নো নো, মাইনাস Zero na? দ্যাট না, x এর ডিফারেন্সিয়েশন 1 মাইনাস, এটা তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন 0, 1 Zero. মাইনাস 0, রেজাল্ট হবে শুধু 1 One. প্লাস ডেল f2 বাই ডেল y, এটাকে y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে হবে 2y, 2y. আর sin x এর ডিফারেন্সিয়েশন 0 y এর সাপেক্ষে, প্লাস ডেল f3 বাই ডেল z, z কিউবের ডিফারেন্সিয়েশন z এর 3z সাপেক্ষে square. 3 z স্কয়ার, এবং এইটাই হলো অ্যান্সার। খুব কঠিন আমি বলবো না, সময় স্পেন্ড করতে হবে, সময় দিতে হবে, তাহলে এগুলো কিছুই না। এবার তৃতীয়টা আমি বাম পাশে করি, কার্ল এফ আই জে কে, ফার্স্ট এলিমেন্ট হবে নামলার তিনটা এলিমেন্ট, ডেল ডেল এক্স, ডেল ডেল ওয়াই, ডেল ডেল জেড। f1, f1 কত? y, সরি, f1 হলো x মাইনাস y cos z, f2 হলো y স্কয়ার প্লাস sin x, আর f3 হলো z কিউব। তারপরে আমরা কার্ল যেভাবে করেছি ঠিক সেভাবে পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের অপারেশন গুলো করতে হবে। আমি একটু ভেঙে ভেঙে লিখে দিচ্ছি, না ভাঙলেও হবে। এইভাবে i ইন্টু ডেল ডেল y অফ z কিউব মাইনাস ডেল ডেল z অফ y স্কয়ার প্লাস sin x, অর্থাৎ এটা গুণ বলতে কিন্তু এই টাইপের অপারেশন বোঝানো হয়, মাইনাস j ইন্টু ডেল ডেল x অফ z কিউব মাইনাস ডেল ডেল z অফ x মাইনাস y cos z প্লাস k ইন্টু, কাটাকাটি করলে ডেল ডেল x অফ y স্কয়ার প্লাস sin x মাইনাস ডেল ডেল y অফ x মাইনাস y cos z, x মাইনাস y cos z।
আমরা যদি এই রেড কালারের পুরো লাইনটা না লিখি তাও হবে, যদি বুঝতে পারি। আমরা রেড কালারের লাইনটা না লিখে যদি ডাইরেক্ট করি তাও হবে। ডাইরেক্ট করলে কত হয়, আই ইন্টু ডেল ডেল ওয়াই অফ জেড কিউব। কত, কে বলবে? ডেল ডেল ওয়াই অফ জেড কিউব রেজাল্ট, হুম, জিরো। জিরো। ভেরি গুড। ডেল ডেল জেড অফ দিস, এটাও জিরো, কারণ এখানে জেড নাই। মাইনাস জে ইন্টু ডেল ডেল এক্স অফ দিস, এটাও জিরো। ডেল ডেল জেড অফ দিস, এটা জিরো না, কারণ cos z এর ডিফারেন্সিয়েশন মাইনাস সাইন জেড, তাহলে ওই মাইনাস এই মাইনাস এই মাইনাস, তিন মাইনাস মিলে মাইনাস, তাহলে হবে y সাইন জেড প্লাস k ইনটু ডেল ডেল এক্স অফ দিস, এটা হবে cos x মাইনাস ডেল ডেল y অফ দিস, এখানে y আছে 1 হবে, এই মাইনাস প্লাস হবে, y ডিফারেন্সিয়েশন 1 হবে cos z। তাহলে আমাদের রেজাল্ট কি এসেছে? কার্লের রেজাল্ট, প্রথমটা জিরো, মাইনাস মাইনাস প্লাস, y sin z প্লাস cos x প্লাস cos z ইনটু k। এটাই হলো আমাদের অ্যান্সার। অর্থাৎ আমরা বের করলাম কার্ল অফ এফ, এর রেজাল্ট হলো এটা। আমি ডাইভারজেন্ট, গ্রেডিয়েন্ট, কার্ল তিনটি বের করেছি, তোমরাও এই তিনটি বের করবে। আমি ফাংশন দিয়ে দিচ্ছি, ফাংশন গুলো হোমওয়ার্ক হিসেবে দিয়ে দিচ্ছি, একটা অঙ্কই দিচ্ছি। তোমরা যদি আমাকে রেসপন্স না করো তথা পড়ালেখা না করে গ্রুপে জমা না দাও, তাহলে তো আমি বুঝতে পারতেছি না আসলে তোমরা বুঝতেছো কিনা। তাহলে এই অঙ্কটাই করবে। এফ সমান এক্স ওয়াই বাই জেড আই প্লাস ই টু দা পাওয়ার এক্স ওয়াই জে প্লাস সাইন জেড কে, এই হলো এফ। আর ফাই সমান আমরা দিয়ে দিলাম লন অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এই দুটি ফাংশনের সাপেক্ষে আমাদের কি বের করতে হবে? গ্রেড ফাই, ডাইভারজেন্ট অফ এফ এন্ড নাবলা স্কোয়ার অফ এফ, এই তিনটা আইটেম বের করব। পড়া কি বোঝা যায়? এই দুটার জন্য আমরা বের করব কি কি? এক নাম্বার গ্রেড ফাই, দুই নাম্বার ডাইভারজেন্ট অফ এফ, অর্থাৎ আমাদের বের করতে হবে নাবলা ফাই, ডাইভারজেন্ট অফ এফ এন্ড কার্ল অফ এফ, এই তিনটা আইটেম বের করতে হবে। আমি ডান পাশে ছোট করে লিখে দিয়েছি, এফ এবং ফাই আমাদের বের করতে হবে গ্রেড ফাই, ডাইভারজেন্ট অফ এফ এন্ড কার্ল অফ এফ। এই অঙ্কটা করে আমরা গ্রুপে জমা দিলে বুঝতে পারবো আজকের পড়ালেখাটা তোমরা ক্লিয়ার করতে পেরেছো। সো আমি আজকে এখানেই শেষ করছি, আর পড়াচ্ছি না, কারণ তোমাদের একটু কষ্ট হচ্ছে আমার কাছে মনে হচ্ছে। একটু অ্যাটেন্ডেন্স দিব।